আজ প্রথমবার আমি নীল পুজো করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে 10 বছর বিয়ে হতে চললো আমার, কিন্তু এই প্রথমবার আমি নীল পুজো স্টার্ট করেছি। প্রত্যেক বছর আমার শাশুড়িমাই পুজো করে, আর এই বছর থেকে আমি আর আমার যা দুজনে মিলে নীল পুজো স্টার্ট করলাম। তো সকাল সকাল দেখো স্নান করে একদম রেডি। তবে সকাল বলতে এখন কটা বাজে জানো? 12টা কি 12:30। সকাল থেকে ঘরের সমস্ত কাজকর্ম করে ঘরের পুজো দিয়েছি। তারপরে এই যে এইটা থালাটা রেডি করে ফেলেছি। এখানে ঠাকুরকে আম দেব, 5 রকম ফল আর ফুল, আর দুধ আমি নেব আমার জায়ের কাছ থেকে, আমার ছোট জায়ের কাছ থেকে আমি দুধ নেব। আর এই যে ফলগুলো দেখছো, এই ঘটিটার মধ্যে শুধু গঙ্গা জল আর জল মেশানো আছে, আর কিছু কিছু ফুল তাদের কাছ থেকে আমি নিয়ে নেব। তো চলো যাই, রেডি হয়ে গেছে। আর এই যে সুতির শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা আমাকে দিয়েছে আমার মাসি শাশুড়ি। তাই ভাবলাম এটা আজকের দিনটাতেই পরি, যেহেতু পুজো দিতে যাচ্ছি তাই নতুন শাড়িটা ভাঙলাম। আরও 2-4টে নতুন শাড়ি আছে, এখনও ভাঙা হয়নি। আসলে শাড়ি পরাই হয় না, সেই কারণে শাড়ি আর ভাঙা হয় না। এই যে এটা আমার বড় জা, আর ও যে দেখতে পাচ্ছ ওটা আমার ছোট জায়ের মেয়ে। তো আমরা 3জন মিলে যাচ্ছি, আর ওদিক থেকে আরও 2জন বান্ধবী আসবে। তো চলো রওনা হই। আমরা চলে এসেছি মন্দিরে, আমাদের বাড়ি থেকে কিছুটা পথ মাত্র। তো এসে পরে দেখছি কি প্রচণ্ড ভিড় আছে এখানে, প্রচণ্ড ভিড় আছে। আর আমরা এখানে সবাই বসে পড়েছি একদম গল্প করার জন্য। আরও 2জন যে বান্ধবী আসার কথা তারাও এসে গেছে। আর আমার তো চোখ মুখ পুরো টেনে আসছে, আসলে আমি এত উপোস থাকতে পারি না। তো এখন কিন্তু প্রায় 1টা বাজে, আর পুজো দিতে দিতে জানি না কটা বাজবে। আর এখানে প্রচণ্ড লাইন, মানুষ তো লাইন নয়, সব তাদের ঠাকুরের ঘটি বাটি যা ছিল সব দেখো লম্বা লাইন বসিয়েছে। তা আমরা একটু উঠে উঠে সামনে সরিয়ে দিচ্ছিলাম, কারণ লাইনটা এগোনোর জন্য। তারপরে তো সব থেকে বড় কথা, আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম। এখান থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর কাছে যেহেতু রেল লাইন, দেখো ট্রেনটাও যাচ্ছে। লাল, গ্রিন, ব্লু। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা সবাই বসে পুজো দিতে বসলাম। তো মন্দিরটা ছোট, তো এখানে প্রায় 3জন মিলে বসা যায়, কিন্তু কোনো রকমে 4জন মিলে আমরা ঢুকে বসে পুজোটা স্টার্ট করেছি। নমঃ শিবায় নমঃ। তো পুজো দিয়ে তো বাড়ি চলে এসেছি, যেহেতু শাড়ি পরার অভ্যেস একদমই নেই, বাড়িতে তো পরি না, কোথাও গেলে এখন নতুন করে আবার শাড়ি পরা স্টার্ট করেছি, যে সব জায়গায় এখন শাড়ি পরেই যাব। আর চোখ মুখ পুরো টেনে আসছিল, আসলে নির্জলা উপোস। আর গরমও তেমন পড়েছে, হাওয়াও দিচ্ছে। আর বাড়িতে এসে এসে আমি কি খাবো দেখো, এই যে এখানে সব রকম ফল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমার ফেভারিট সাবু মাখা। এই রুটি তরকারি, পরোটা তরকারি, লুচি তরকারি এসব খাওয়ার থেকে না আমার সাবু মাখাটা বিশাল বিশাল ফেভারিট। তো এখানে দেখো নিয়ে নিয়েছি কলা, শসা, তরমুজ, গুড়, আর আরও ছিল অনেক কিছু ফল, আমি অত কিছু কাটিনি। এ দেখো লাড্ডু নিয়ে নিয়েছি একটা, আর বেশি কিছু ফল কাটিনি, কারণ কিছু ফল আমি শুধু খাবো সেই কারণে। আর নিয়ে নিয়েছি গুড় আর চিনির মিশ্রণ। আর এখানে দুধ নেওয়ার থেকে আমি গুঁড়ো দুধটা বেশি প্রেফার করলাম। গুঁড়ো দুধটা না খেতে আমার খুবই ভালো লাগে, সেই কারণে এভাবে গুঁড়ো দুধটা নিয়ে একবারে সব কিছু ফলটা আমি মাখিয়ে নিলাম। নারকেলটা নিলাম না, কারণ নারকেলটা একটু কেমন খালি পেটে আমার খেলে গ্যাস গ্যাস মনে হয়। আর খেয়ে না জাস্ট মনটা শান্তি শান্তি হয়ে গেল, খুব আরাম লাগলো। এবার কতক্ষণে আর কি উপোসটা ভঙ্গ করব। তো যাই হোক, পুজো তো দেওয়া হয়ে গেছে। আরেকবার যাব আমরা সন্ধেবেলার দিকে মোমবাতি জ্বালানোর জন্য। আর এই যে নিয়ে নিয়েছে ওখান থেকে অল্প, আর কিছুটা সৌরভের জন্য রাখলাম, কারণ সৌরভ ফল খেতে প্রচণ্ড ভালোবাসে, বিশেষ করে সাবু মাখা। ওদের জন্য কিন্তু ভাত ডাল আলু সেদ্ধ আমি করেছি, কিন্তু ওরা সেইটা না খেয়ে আমার সঙ্গে সাবু মাখা খেয়েছে। আর এখন বাজে সন্ধ্যে 7টা, সরি 7:30 মতন। আমরা সবাই মিলে এসেছি এখানে মোমবাতি জ্বালাতে। শ্রেয়ানের হাতে 4টে মোমবাতি দিয়েছিলাম। শ্রেয়ান ওই মোমবাতিগুলোকে পুরো রাস্তাটা পুরো নাচাতে নাচাতে নিয়ে এসেছে, নিয়ে মোমবাতিগুলো সব আমার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তারপরে আমার বান্ধবীর কাছ থেকে একটা প্রদীপ নিয়ে সেটাই আমি জ্বালালাম।
অবশেষে মোমবাতিগুলো বাদ দিয়ে প্রদীপটাই আমার কাজে দিল। কিন্তু এত হাওয়া দিচ্ছে সন্ধ্যের দিকটায়, আর যে মোমবাতি বা প্রদীপ কিছুই জ্বালানো যাচ্ছিল না, যারা জ্বালিয়ে গেছে অর্ধেকটা পুরো নিভেই গেছে। তাই আমি বারবার করে তেল দিচ্ছি আর প্রদীপটা জ্বালানোর চেষ্টা করছি। অবশেষে আমার প্রদীপ জ্বললো, আর প্রথমে আমি প্রণাম করলাম মা কালীকে। আগে ধরা অবশেষে আমার মোমবাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেল। তারপরে প্রণাম টনাম সেরে নিলাম। তারপরে আমার সবাই মিলে আরও 2-4টে মন্দির ঘুরবো বলে ঠিক করেছি। যেহেতু সঙ্গে অনেক বাচ্চারাও এসেছে, সবার ছেলে মেয়েরাই, আর সুন্দর মনোরম পরিবেশে। আজকে ওয়েদারটা দারুণ ছিল, সন্ধ্যা থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। সারাদিন গরম পড়লেও সন্ধ্যা থেকে কিন্তু ওয়েদারটা ভালোই ছিল। তো এই মন্দির টন্দির আমরা সব দেখে নিলাম আর একটু গল্প টল্প করে নিলাম। এই যে আমাদের এখানে মা কালী, আরও 2টো মা কালী মন্দির আছে, সেখানটায় যাবো চলো। তো চলে এসেছি দেখতে দেখতে আরও একটি মন্দিরে। আজকে সব মন্দিরগুলো একটু পরিদর্শন করব, এই ঠিক ছিল আর কি। বাড়িতে কোনো কাজকর্ম নেই, কোনো রান্নাবান্না নেই, কিছু নেই। যা দুপুরে খেয়েছি সেটাই রাতে খাবো, সেই কারণে। আর সবাই মিলে শুধু গল্প করছি। সামনে শেয়ানের পরীক্ষা আছে, তাই ওকে পড়াতে হবে, কিন্তু আজকে আর ওকে পড়তে টড়তে বসাবো না। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো সেটা জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই বাই, টাটা।